যদি কারণ মনের ঘরে আগুন লেগে যায় মা, তাতে আবার যদি চোখের জল ফেলা হয়, মনের মধ্যে কারো দুঃখ চলছে মা, তার উপর যদি মন কাঁদে চোখের জল ফেলা হয়, তাহলে দেখবেন বিরহের আগুনটা আরো জ্বলে ওঠে। হরি বল হরি বল। তাই তুলসী, তুই তো আমার মরম সখী, তাই তোকে আমি একটা কথা বলে রাখি, এক কাজ করতে পারবি? বলে কি কাজ বল? বল সখী, তুই কাজ বলবি আর আমি করতে পারবো না? তোর জন্য আমি সব করতে পারি। ও তুলসী, এক কাজ করবি, ওই যে আমার প্রাণবধূ সেই কখন সকালবেলায় গোঠে গেছে, তা আমার মনও কিন্তু সেই আমার প্রাণবধূর সাথে চলে গেছে। তাই আমার প্রাণবধূ কেমন আছি তুই একবার ওই যে প্রাণবধূর কাছ থেকে খবর এনে দিতে পারবি? বলে সখী রে, দিতে তো পারবো। হ্যাঁ, কি বলতে হবে বল? সখী রে, আমার বধূর কুশল বার্তা এনে আমাকে দিবি। রাধারানী বলছি, ধীরে ধীরে মধ্যাহ্ন কাল উপস্থিত হচ্ছে, যদি যেতেই হয় দেরি করিস না, যেতেই যদি হয় আর দেরি করিস না, কারণ বাবা গোবিন্দের কাছে যেতে গেলে সময় সময় যেতে হয়, তাই তো? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবার আসে, আর যৌবন কালে হরি ভজে হরি ভজে, হরি আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধ কালে হরি ভজে কেবল জমেরি তরাসে। বৃদ্ধ কালে হরি ভজে জমের ওমা, শিশুকালে হরি ভজা হয়। দিবসে যেমন তিনটি কাল বাবা, সকাল দুপুর আর সন্ধ্যা, তদরূপ মানব দেহ কিন্তু তিনটি কাল, তাই না? তিনটি কাল কি কি? শিশুকাল হচ্ছে সকালবেলা, যৌবন কাল হচ্ছে মধ্যাহ্নকাল, আর সন্ধ্যাকাল হচ্ছে বৃদ্ধকাল, তাই তো বাবা? তাই হরি ভজন সাধন যদি করতে হয় সকাল সকাল শিশুবেলা হতে করতে হবে, আর সকাল পেরিয়ে গেলে কিন্তু আর হবে না বাবা। আর যৌবন কাল হচ্ছে মধ্যাহ্নকাল, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি আসতে পারে, হরি পাবার আশা থাকে, আর বৃদ্ধকালে হরি ভজে, আহা, যৌবন কালে হরি ভজে হরি আসতেও পারে নাও পারে বাবা, কোনো ঠিক নেই। কারণ মধ্যাহ্ন সময়, তাতে আবার মধ্যাহ্ন সময় দেখবেন যৌবন কালে সূর্যদেব মাথার উপর থাকে বাবা, হরি বল, তাই তো? আর বৃদ্ধকালে হরি ভজা হয় কেবল জমের দুয়ারে যাবার জন্য। শেষের দিনে কয়েকটা দিন হরি ভজে কোনো লাভ নেই মা, প্রভু আর পাচ্ছি না, এবার আমাকে পার করে নাও, এই ভেবে হরি ভজন করে লাভ নেই। তাই মানে আজ গোবিন্দই আমার মাতার হাতে ক্ষীর সর নবনী সেবা করে, পিতার ধেনুগণ লই, সখাগণকে সঙ্গে লই গোচারণে যাচ্ছেন মা। গোচারণে যাচ্ছেন বটে, কোন পথ দিয়ে যাচ্ছে ও মা? গোচারণে যেতে গেলে কোন পথ দিয়ে যেতে হয় জানেন? জাবটের পথ ধরে। এত এত কথা বললে হবে না, এত কথা বললে নয়, এত চিৎকার করলে হয় সামনে বসে আস্তে আস্তে বসতে হবে, এত চিৎকার করলে হবে না। কি বলবেন বলুন দেখি? হ্যাঁ, কীর্তনিয়া দিদি সূর্য পূজা করলো, কি পূজা করলো বাবা কিছুই বুঝলাম না, তাই বলবেন না? যাই হোক, সবার ক্ষেত্রে যারাই গল্প কথা বলছে আস্তে আস্তে বলছে, বলবে না মায়েরা, বলবে কীর্তনিয়া দিদি কি বললো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু নিজেরা যে গল্প তো মত্ত বলে বুঝতে পারেনি মা, তা তো আর হবে না, তখন আমার দোষ। আমি তো মা 4 ঘন্টা হয়ে যাবে, টাকা নেবো, চলে যাবো। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ ও মা, আজ গোবিন্দই আমার মাতার হাতে ক্ষীর সর নবনী সেবা করে, পিতার ধেনুগণ লই, সখাগণকে সঙ্গে লই গোচারণে যাচ্ছে। কোন পথ দিয়ে? জাবটের পথ ধরে। জাবট গ্রামে কার বাড়ি? প্রেমময়ী রাধারানীর বাড়ি, শ্বশুর বাড়ি। যখনই চলে যাচ্ছেন, সেই যে গোচারণে চলে যাচ্ছে জাবটের পথ ধরে, সেই দৃশ্য দর্শন করলো কি? আমার প্রেমময়ী রাধারানী।
আর দর্শন করা মাত্রই কিন্তু আমার রাধারানীর দেহটা পড়ে থাকলো সেই জটিলা ভবনে, কিন্তু মনটা চলে গেল গোবিন্দের সাথে সেই গোচারণ। যখন থেকে দর্শন করেছি যে আমার প্রাণবধূ গোচারণে যাচ্ছি, তখন থেকে কিন্তু সেই শ্রীকৃষ্ণের ওপরেই মন পড়ে আছে। কার? আমার রাধারানীর। মনে মনে ভাবছি কি, সারাদিন বাড়ির কাজের মধ্যে রয়েছে মা, কিন্তু দেখবেন কাজকর্ম করবেন, এমন এমন সময় আছে, কিছু কিছু সময়ে মন যদি অন্য জায়গায় পড়ে থাকে মা, সবই হবে, কিন্তু মনটা সেখানে পড়ে থাকবে, শুধু ভুলভাল কাজ হবে, তাই না? এক কাজ করতে আর এক কাজ করবেন, বলবে আন, শুনবেন ধান, তাই না? কারণ মনটা পড়ে আছে কোথায়? সেই জায়গায়, সেই আমার গোবিন্দের কাছে মন পড়ে আছে। তাই রাধারানী মনে মনে ভাবছে যে এমন সময় আমার বধূ যে গোচারণে গেল, এই গোচারণে এত কথা নয়, আস্তে আস্তে, বারবার বলছি মায়েদের আস্তে আস্তে, হ্যাঁ। তা মা প্রেমময়ী রাধারানী মনে মনে ভাবছে কি, যে গোচারণে তো গেল, গোচারণে গেল বটে, তবে আমার প্রাণবধূ কেমন আছে এ কথা যদি আমি একটিবার জানতে পারতাম, আমার প্রাণবধূর কুশল বার্তা যদি জানতে পারতাম, তাহলে আমার তাপিত হৃদয় শীতল হতো, তাহলে আমার তাপিত হৃদয়খানি শীতল হতো, তাহলে আমার মন জড়াতো, কারণ আমার প্রাণনাথ কেমন আছে সেটা আমি জানতে পারতাম। কিন্তু এই সংবাদ এনে দেবে কে? মনে মনে ভাবছে কি রাধারানী, আমার মনে মনে ভাবছে এমন সময় আমার মরম সখী তুলসীকে পেতাম, এমন সময় আমার মরম সখী তুলসীকে আমি যদি আমার কাছে পেতাম, তাহলে আমার কুশল বার্তা, ওই বধূর কেমন আছে না আছে, সেই বধূর কুশল বার্তা এনে আমাকে বলতো। হরি বল। ভক্তাধীন ভগবান, ভক্তের মনের ইচ্ছা পূরণ করাই তার কাজ। এমন সময় তুলসী চলে আসছে সেই পথে, তুলসীকে দেখে বলছে, ও তুলসী, ও তুলসী, তুলসী। তুলসী বলছে, আমায় কিছু বলছিস? হ্যাঁ, বলে তোকেই বলছি, তুই একবার আয়, আয় না, আয় আয়, একবার আয়, তোকে বলছি। আমায় বলছিস সখী? বলে হ্যাঁ তোকে। এমন সময় আমাকে কি বলছিস বল? তুই কাছে আয় না। ও সখী, দূরে থেকে কি সব কথা বলা যায়? তুই আমার কাছে আয়। হ্যাঁ ও মা, মরম সখী কাকে বলে? যাকে মনের কথা বলা যায়, মরম সখী, আমার মরম সখা। যা বাড়ির কাউকে বলা যায় না, মরম সখী আর মরম সখা যদি হয় তাদেরকে বলা যায়, তাই না বাবা? তাই বলছে তুলসী, তুই তো আমার মরম সখী তুলসী। তুলসী যখন কাছে এসেছি, তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে, বলে রাধিকা রূপসী অরূপসী अरे लोले जा तुलसी कहे मधुर मधुर कथा ओ कथा गो ओयाहारे अरे किबा राधे का राधिका रो राधिका रूप से
লইয়া তুলসী কিবা ওই কহয়ে মধুর কথা ও কথা গো রাজধানী তুলসীকে কাছে পেয়ে আরে কিবা রাধিকা বসে রাধিকার বসে লইয়া তুলসী তুলসী রে হারে আজ বসে বসে কইছে কথা আজি বসে বসে কইছে কথা ওই তুলসী রে কাছে পেয়ে আজ বসে বসে কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে বসে বসে কইছে কথা আজ তুলসীকে সঙ্গে পেয়ে বসে কইছে কথা আজ তুলসী সঙ্গে পেয়ে বসে বসে কইছে কথা আজ তুলসী রে সঙ্গে পেয়ে আমার রাধা রানী আজ তুলসী সঙ্গে পেয়ে ওগো আমার রাধা রানী আজ তুলসী কি সঙ্গে পেয়ে ওই আমার রাধা রানী আজ তুলসীকে সঙ্গে পেয়ে ওই আমার রাধা রানী আজ বসে বসে কইছে কথা তুলসী রে সঙ্গে পেয়ে ওগো আমার রাধা গান ওগো তুলসী সঙ্গে পেয়ে মধুর কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে বসে বসে কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে আজ বসে বসে কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে বসে বসে কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে বসে বসে কইছে কথা তুলসী সঙ্গে পেয়ে রাধে রাধিকা রূপসী আর রাধিকা রূপসী লইয়া তো
কহয়ে মধুর কথা রাধিকার কোশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার কোশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা ইবাদিকারু কোচি লইয়া তুলসী কহয়ে মধুর কথা আজ কাননে গমন কর হই এখন আজি কাননে গমন করো এখনো বানরে গমন করো হে এখন ওই আমার পরম সখী ওরে তুলসী আমার মনের কথা তোরে সখী রে আরে কাননে গমন কর হই এখন আর কাননে গমন করো এখনো নমন শেখর জনা আমার নাগর যে করো যথা নাগর যে করো যথা ও তুলসী জেনে আইরে যা তুলসী জেনে আয় রে যা তুলসী জেনে আইরে যা তুলসী জেনে আয় রে তুই জেনে আইয়ার জানাইয়া আইরে যা তুলসী জেনে আইরে আয়ার জানা রে আয় রে প্রাণ বধূ কেমন আছে জেনে আয়ার জানা প্রাণবধূ কেমন আছে জেনে আয়ার জানা রে প্রাণবধূ কেমন আছে আয়ার জানা রে আয় রে যা তুলসী জেনে আইরে তুলসীটির কণ্ঠটি জড়ায়ে ধরে বলছি তুলসী যখন এসেছে মা সেই তুলসীর কণ্ঠটি জড়ায়ে ধরে বলছে বলি ও তুলসী তুলসী রে জানিস তুলসী তুই তো আমার মরম সখী তাই তোকে একটা কথা বলি শোন বলি কি বলছিস সখী বল বল ওরে জানিস সখী ইহ জগতে যখন বনের মধ্যেই আগুন লেগে যায় জানিস তুলসী জানিস ইহ জগতের আগুন লাগলে সেই আগুনে জল দিয়ে নেভানো যায় নেভানো ও মা ইহ জগতে যদি আগুন লেগে যায় ইহ জগতে কোনো জায়গায় আগুন লেগেছে মা তাহলে বাবা কি হয় জল ঢাললে সেই আগুন নিভে যায় তাই কিন্তু বলতো তুলসী কারো যদি মনের ঘরে আগুন লেগে যায় ও তুলসী কারো যদি মনের মধ্যে আগুন লেগে যায় তাহলে সেই আগুন কেমন ভাবে নেভানো যায় বলতে পারিস তুলসী তুলসী বলছে ওরে শোন ইহ জগতের আগুন লাগলে জল ঢেলে দিলে সেই আগুন নিভে যায়
তদরূপ যদি তোর মনের ঘরে আগুন লেগেছে তাহলে তোর নয়নে জল বরিশন করে সেই আগুন নিভিয়ে ফেল সখী। ওরে ইহ জগতের আগুন লাগলে সেই আগুনে জল ঢেলে দিলে হয়তো নিভে যায় বটে, কিন্তু কারোর যদি মনের ঘরে আগুন লেগে যায় জানিস সখী, সেই মনের ঘরে যদি ভাবি যে নয়নে জল বরিশন করে সেই আগুন নিভিয়ে ফেলবো, কিন্তু সখী যতই নয়ন বাড়ি বরিশন হয় ততই যেন বিরহের আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি কারণ মনের ঘরে আগুন লেগে যায় মা, তাতে আবার যদি চোখের জল ফেলা হয়, মনের মধ্যে কারো দুঃখ চলছে মা, তার উপর যদি মন কাঁদে চোখের জল ফেলা হয়, তাহলে দেখবেন বিরহের আগুনটা আরো জ্বলে ওঠে। হরি বল হরি বল। তাই তুলসী তুই তো আমার মরম সখী, তাই তোকে আমি একটা কথা বলে রাখি, এক কাজ করতে পারবি? বলে কি কাজ বল? বল সখী তুই কাজ বলবি আর আমি করতে পারবো না? তোর জন্য আমি সব করতে পারি। ও তুলসী এক কাজ করবি, ওই যে আমার প্রাণবধূ সেই কখন সকালবেলায় গোঠে গেছে, তা আমার মনও কিন্তু সেই আমার প্রাণবধূর সাথে চলে গেছে। তাই আমার প্রাণবধূ কেমন আছে তুই একবার ওই যে প্রাণবধূর কাছ থেকে খবর এনে দিতে পারবি? বলে সখী রে দিতে তো পারবো। হ্যাঁ কি বলতে হবে বল? সখী রে আমার বধূর কুশল বার্তা এনে আমাকে দিবি। রাধারানী বলছি ধীরে ধীরে মধ্যাহ্ন কাল উপস্থিত হচ্ছে, যদি যেতেই হয় দেরি করিস না সখী, যেতেই যদি হয় আর দেরি করিস না, কারণ বাবা গোবিন্দের কাছে যেতে গেলে সময় সময় যেতে হয়, তাই তো? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবার আসে, আর যৌবন কালে হরি ভজে হরি ভজে, হরি আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধ কালে হরি ভজে কেবল জমেরি তরাসি। বৃদ্ধ কালে হরি ভজে জমের ওমা শিশুকালে হরি ভজা হয়, দিবসে যেমন তিনটি কাল বাবা, সকাল দুপুর আর সন্ধ্যা, তদরূপ মানব দেহ কিন্তু তিনটি কাল, তাই না? তিনটি কাল কি কি? শিশুকাল হচ্ছে সকালবেলা, যৌবন কাল হচ্ছে মধ্যাহ্নকাল, আর সন্ধ্যাকাল হচ্ছে বৃদ্ধকাল, তাই তো বাবা? তাই হরি ভজন সাধন যদি করতে হয় সকাল সকাল শিশুবেলা হতে করতে হবে, আর সকাল পেরিয়ে গেলে কিন্তু আর হবে না বাবা। আর যৌবন কাল হচ্ছে মধ্যাহ্নকাল, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি আসতে পারে, হরি পাবার আশা থাকে, আর বৃদ্ধকালে হরি ভজে, আহা যৌবন কালে হরি ভজে হরি আসতেও পারে নাও পারে বাবা, কোনো ঠিক নেই, কারণ মধ্যাহ্ন সময়, তাতে আবার মধ্যাহ্ন সময় দেখবেন যৌবন কালে সূর্যদেব মাথার উপর থাকে বাবা, হরি বল, তাই তো? আর বৃদ্ধকালে হরি ভজা হয় কেবল জমের দুয়ারে যাবার জন্য। শেষের দিনে কয়েকটা দিন হরি ভজে কোনো লাভ নেই মা, প্রভু আর পাচ্ছি না, এবার আমাকে পার করে নাও, এই ভেবে হরি ভজন করে লাভ নেই, তাই না? হরি যদি ভজতেই হয় শিশুকাল হতে ভজতে হবে, এটা আমার কথা নয় মা, বাংলাদেশে লালন ফকির বলেছে ওগো সময় গেলে সাধন হবে না, ওরে মনরে সময় গেলে সাধন হবে না, ও পাগল মনে রে সময় গেলে সাধন হবে না, পাগলে মনে রে আমার, হরি বল। সময় গেলে সাধন হবে না, আবার দিন থাকিতে দিনের সাধন, অমনে দিন থাক
থাকিতে দিনের সাধন দিন থাকিতে দিনের সাধন বাড়ি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না তুমি কেন করলি না আর সময় গেলে সাধন হবে না পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না আর জানো না মন খালে বেলে থাকে নামে জল সকালে তুমি জানো খালে থাকে নাবি জল সকালে আর জানো না মন খালে বিলে হরিব থাকে নামি জল সকালে আর জানো না মন খালে বেলে ও মা মাগো বাবাদের বলছি এদিকে খালে বিলে জল কখন থাকে বাবা ও বাবা কখন থাকে শীতকালে বর্ষাকাল খালে বিলে জল থাকে বর্ষাকালে তাই তো ও তুমি জানো না ও মা খালে দিলে খালে বিলে জল থাকে বর্ষাকালে দেখবেন খাল বিল সমস্ত জায়গায় ভর্তি হয়ে গেছে তা মা শুধু কি জল কি থাকে জলের মধ্যে কি থাকে গো মাছ থাকে তাই তো বাবা খালে বিলে জল থাকে মাছও থাকে তো বাবা আমি বর্ষাকালে সেই খাল বিল দেখে এসে মা বাড়ি চলে এসেছি এবার একদিন আমার মাছ খেতে মন হয়েছে বাবা তা মাছ আর কিনে কেন খাবো বাবা 150-200 টাকা কেজি তাই না মা 200-250 হয়ে গেছে তবে কিনে খাবার আর দরকার নেই ওই যে খালে বিলে দেখে এসেছি জালটা নিয়ে ধরে নিয়ে আসি হ্যাঁ জাল নিয়ে ধরে নিয়ে আসি কিনা মানে কেনার কোনো দরকার নেই যখন দেখেই এসেছি তাই কি করেছি সেই জাল নিয়ে মাছ ধরতে চলে গেলাম যখন অনেক খালে বিলে মাছ দেখেছিলাম তখন ছিল কি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল আর আমি যখন মাছের কথা ভেবেছি তখন হলো গ্রীষ্মকাল বা শীতকাল আচ্ছা বাবা গ্রীষ্মকাল যখন মাছ ধরতে গেলাম গ্রীষ্মকাল জাল ফেলিয়ে দিলাম বাঁধাকে বাঁধিয়ে দিয়েছি যাতে মাছ পালিয়ে না যায় জাল যখন ফেলিয়ে দিয়েছি মা জল যখন পরিপূর্ণ ছিল মাছ ছিল তখন মাছ ধরলাম না আমি তো জেনে শুনে গ্রীষ্মকালে মাছ ধরতে এসেছি এবার জাল টানছি কি আসবে ও মা মাছ আসবে আসবে কি নুড়ি কাকর পাথর হ্যাঁ কি বলছে বাংলাদেশের লালন ফকির বলছি ও গো জানো না মন খালে বেলে থাকে নামে জল সকালে তুমি জানো না হরিবল হরিবল খালে দিলে থাকে নাবি জল সকালে তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল সকালে কি হবে তাতে আধান দিয়ে কি হবে তাতে বাঁধন দিলে হবে তাতে বাঁধন দিলে মোহনা শোকে না তাতে বাসক না সময় গেলে সাধন হবে না ও মনে রে আমার,
কৃষি করি মিছামিছি হেঁটে মরি আরে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে এই অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে আর গাছ যদি হয় পিঠের জলে আরে গাছ যদি হয় বীজের জোরে ও বাবা বাবাদের বলছি যে বাবারা ভালো জানে মায়েরাও জানে এদিকে মায়েদেরকেও চাষ শেখাতে হয় না তাই না বাবা আলু কখন বসাই আমরা আলু অগ্রহায়ণ মাসে বসাই তাই না তবে আমরা জানি যে আলু অগ্রহায়ণ মাসে বসালেই আলুটা ভালো হয়। চৈত্র মাসে হ্যাঁ সেই আলুটা বাবা যদি আমি চৈত্র মাসে বসাতে যাই ভালোই হবে ভালো হবে তাই না হ্যাঁ আমি জানি এটা চাষের সময় নয় আলু চাষের সময় এখন নয় বাবা কিন্তু আমি জেনে শুনে এখন আলু চাষ করব আলুর বিচনটা ভালো গাছটা হতে পারে ও মা জানো না মন কৃষি করি মিছামিছি খেতে মরি তুমি জানো না মন কৃষি করে মিছামিছি খেতে মরে ভাই অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে ও গাছ যদি হয় বীজের জলে আরে গাছ যদি হয় বীজের জোরে যদি হয় বীজের জুড়ে গাছ যদি হয় বীজের জলে ওগো গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না তাতে ফল তো হবে না সবাই গেলে সাধন হবে না পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না ও পাগল মনে যে আমার সময় গেলে সাধন হবে না বল হরি বল হরি বল ওমা আমরা জানি সময় চলে গেলেই সময় পেরিয়ে গেলে কোনো কাজ হয় না হ্যাঁ তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল ও মায়েরা ঠাকুমাদের বলছি মা গো ও ঠাকুমারা ওই যে ছানা মাখন কোথা তোলা হয় ঠাকুমা কখন তোলা হয় কোন সময়